শুভ সকাল জানাই সকল বন্ধুদেরকে। কেমন আছো? আশা করি সকল বন্ধুরা বেশ ভালো আছো, ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাই। আর তার উপর আমরা বলি বড়দিন, বড়দিনে কেক খাওয়া হয়। তো দেখো সকাল সকাল রান্না বান্না নিয়ে চলে এসছে। আর এখানে রান্না করব মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, রুই মাছের মাথা দিয়ে। আজ থেকে 4-5 দিন আগের একটা রুই মাছের মাথা ফ্রিজের মধ্যে ছিল, তো সেই মাথাটা দিয়ে ভাবলাম যে কি করি। তো এখানে দেখো সব রকমের সবজি ছিল, বিনস, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে গিয়ে তোমার কুমড়ো, আলু, মটরশুঁটি দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি বানালাম। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, তোমরা ঘরে মাছের মাথা থাকলে এরকম বানিয়ে খাবে। আর এখানে দেখো পার্শে মাছের ঝোল করলাম, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এই যে মেয়ে টিফিন গুছিয়ে নিলাম, মেয়ে এখন বেরোবে, মেয়ে বেরোবে কাজে, তাই ওটা গুছিয়ে দিলাম, দিয়ে একটু ফল টল কেটে দিয়ে রেখে দিই, নিজের একটু ত্বকের যত্ন করতে এলাম। আর আজ তোমাদের দাদাভাইয়ের ছুটি, সে ঘুমাচ্ছে, বড়দিনে তার ছুটি পড়ে গেছে, যাব অফিস কাছারি। যাই হোক, নিজের ত্বকের যত্ন নেবো, একটু চুলের যত্ন নেবো, সারাদিনে টাইম পাই না। এই তো দুটো চুল, তাও আবার কত রং ঢং করছি দেখো না। দিয়ে যাই হোক চুলটাকে গুটিয়ে পাকিয়ে রেখে এই যে একটু মুখটা একটু ক্রিম ফ্রিম না মাখলে যা অবস্থা হয় জানো না, নিজের মুখের দিকে নিজে তাকালেই হাসি লাগে। এবার ঠোঁট দেখো, ঠোঁট তো এমনি ফেটে একদম গড়ের মাঠ হয়ে যায়। তা কি করবো, এই যে তোমাদের দাদাভাই এটা কি বলে কিনে এনে দিয়েছে, বলছে এটা দেবা, দেখবা ফাটবে না। যাই হোক দিয়ে এটে এখানে দেখো মেয়েকে দিয়ে গেছে তার জামাইবাবু দুটো কেক, ঠিক আছে। তো ও খাচ্ছে, আমাকে বলছে মা একটু খাও, এমন দিয়েছে মুখে সারা বাড়ি লেগে গেছে। তোমাদের দাদাভাই বলছে একটু চা বানাও, ওই দেখো জল খাচ্ছে। এই যে চা বানিয়ে নিয়ে এসেছি, দুজনে মিলে এবার চা বিস্কুট খাবো। আমি বরকে ডাকছি আসো আসো, চা হয়ে গেছে। এই যে এখানে একটা না মানে কি ঘটনা ঘটেছে, মেয়ে 20 টাকা 10 টাকা করে জমিয়ে বলছে কি মা তুমি এটা আমাকে মানে খুচরোটা নিয়ে আমাকে একটা নোট দেবা। তা তোমাদের দাদাভাই বলে কি আমাকে দে। এবার ও কী করেছে, 100 টাকায় 1 টাকা কম ছিল। এবার তোমাদের দাদাভাই বলছে 1 টাকা না দিলে আমি তোকে নোট দেবো না। এই নিয়ে দুজনে হাসাহাসি করছি, মানে 99 টাকা ছিল। আর ও তো কান্নাকাটি করছে, না দাও 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 জানো তো বাপ মেয়ের যা হয়। যাই হোক সেই পর্ব মিটে গেছে, এবার দুজনে চলে এসছে এখানে। এই যে দেখো না, কর্তা গিন্নি মিলে মাছেদের সাথে একটু মানে আমরা ছাড়া কে আছে, ওদের যখন দায়িত্ব দিয়ে নিয়ে এসি খাওয়া দাওয়া দেখাশোনার দায়িত্ব। তোমাদের দাদাভাই বলছে জল কমে গেছে ওদের, ওই কী বলে অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটু জল দিই। তো জল ঢেলে দিলে অনেকটা, আর একটা মাছ আর একটা মাছকে তাড়া করে বেড়াচ্ছে, সেটাই দুজনে মিলে দেখছি। আমি বললাম ওকে তুলে অন্য কিছুতে রাখো, বলে টোলে এই যে চলে এসছি কাঁচা নিয়ে। অনেকগুলো বিছনার চাদর কেচেছি জানো তো, যেগুলো ঘরে রাখা ছিল। তো ভাবলাম যে আজকে একটু কেচে দিই, কেচে কুচে মেলে দিই, যেহেতু রোদ্দুরের আজকে তাপটাও ভালো আছে। এই কদিন ধরে ঠিকঠাক মতন রোদ্দুর হয় না, কিন্তু বন্ধুরা আজকে যা ঠান্ডা দিয়েছে কি বলবো। ওই যে দেখো আমার কর্তামশাই আবার একটু পরিষ্কার করছে। যাই হোক কর্তামশাই পরিষ্কার করতে করতে মাছ নিয়েছে, ফুলকপি নিয়েছে আগামীকালের জন্য, বলছে এগুলো রান্না করবা, একটু গুছিয়ে গেছিয়ে রাখো। তাই ফুলকপিটাকে ভেঙে ভেঙে পাতাগুলো গুছিয়ে গেছিয়ে রাখছি। আর নিয়েছে 8 ট্যাংরা মাছ। এই যে 8 ট্যাংরা মাছটা খুবই ভালো ছিল, একদম টাটকা ফ্রেশ মাছ ছিল। তো এই যে দেখো সেটাই তোমাদের দেখাচ্ছি যে দেখো কতটা ভালো ছিল। তো এই মাছগুলো এবার ধুয়ে টুয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে। সমস্ত কাজ বাজ গুছিয়ে ফ্রিজে মাছগুলো সুন্দর করে গুছিয়ে রেখে এখানে খেতে বসে পড়েছি। আর এই যে সেই মাছের মাথা দিয়ে চচ্চড়িটা খাচ্ছি, এত টেস্টি হয়েছিল। যাই হোক তোমাদের দাদাভাইকে ওই পাশে খেতে দিয়েছি, আর এই পাশে বসে আমি খাচ্ছি। আর দেখো না ক্যামেরাটা যে একটু দূরে রাখবো তা না, একদম মুখের গোড়ায় রেখে দিয়েছি, মানে এত পরিমাণে খিদে পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিলাম। এখন বাজে 7:30। বরকে অনেক জোরজবস্তি করলাম, ঘেনিয়ে কি গো আজকে বড়দিন, কি গো আজকে বড়দিন, একটা কেক এনে দাও না। বলেছিল বিকেলে যাবে, সে আর যায়নি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। বলছে এখন আর আমার একটু এনার্জি নেই, আমি যেতে পারবো না। আমি বলছি তুমি দাও না, পয়সা দাও না। বলে টোলে 100 টাকা নিয়েছি, যেখানে 500 টাকা এনে দেয় সেখানে 100 টাকা নিয়েছি। কি হাসি লাগছিল জানো তো। নিয়ে একটা কেক পাশের দোকান দিয়ে নিয়ে এসেছি। বোন বলছে খাবো না তুই খা। আমি বলছি খা না অঙ্কুশ না, তোদের মতো না, খা না না খুব সাথে একটু মজা করছিলাম। ও বলছে আমরাও খেয়েছি, কই দিলি না তো, এরকম কেন রে তোরা। যাই হোক ওকে দিলাম, আর আমি খাচ্ছি, মেয়েদের জন্য রেখেছি, ঠিক আছে। চলো তোমাদের দাদাভাই বলছে এখন আমি খাবো না, তুমি খাও। তো সারাদিন যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সকল বন্ধুদেরকে টাটা, গুড নাইট। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল, টাটা।